জ্বালানি সংকটের কারণে বন্ধের পথে ভোলার বিসিক শিল্পনগরীর 12টি কারখানা। এতে কর্মসংস্থান হারিয়ে জীবিকার সংকটে পড়ার উপক্রম দেখা দিয়েছে কারখানাগুলোর 5 শতাধিক শ্রমিকের। পরিবহন ও সরবরাহ বন্ধ থাকায় প্রভাব পড়ছে জেলার অর্থনীতিতেও। এমন বাস্তবতায় বিসিক বাঁচাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি কারখানা মালিকদের। মোহাম্মদ বিল্লাল নাফিজের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ইশরাত জাহান। 96টি প্লট নিয়ে 3 দশক আগে প্রতিষ্ঠিত হয় ভোলার বিসিক শিল্পনগরী। সেখানে 27টি কারখানায় কর্মসংস্থান হয় কয়েক হাজার মানুষের। তবে দেশে জ্বালানি সংকটের কারণে বন্ধের পথে 12টি কারখানা। আমরা সরকারের কাছ থেকে চাই যে জ্বালানি তেলগুলা যাতে আমরা ঠিকমতো সরবরাহ করতে পারি এবং কি স্কুল ফিটিংসের খাবারটা দিতে পারি। জ্বালানি সংকটে আমাদের মতো যারা ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান আছে সেই সমস্ত প্রতিষ্ঠানকে যেন সরকার ঠিকমতো ডিজেল সরবরাহটা অব্যাহত রাখে, যাতে করে আমরা দেশের সামগ্রিক উন্নয়নে সরকারের সাথে অংশগ্রহণ করতে পারি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। উৎপাদনে যেতে না পারায় বন্ধ রয়েছে পরিবহন ব্যবস্থাও। এতে বিপুল পরিমাণ পণ্য সামগ্রী কারখানায় অবিকৃত পড়ে আছে। ফলে শ্রমিকদের বেতন দিতে গিয়ে হিমশিম অবস্থা মালিকদের। বিসিকের তেলও নাই, আমাদের কোম্পানির তেল নাই, আমরা যাইতে পারতাছি না। এখন আমরা মাল না চললে আমরা কাজ করবো কিভাবে, আমাদের কোম্পানি রাখবো কিভাবে, ঠিক আছে, আর আমার ফ্যামিলি কিভাবে চলবে। এই ফ্যাক্টরি যদি বন্ধ দেওয়া যায় আমরা কোথায় যেয়ে দাঁড়াবো? আমাকে তো রাস্তা ছাড়া কোনো গতি নাই। আমাকে না পারুম নাতি পুতি লেহাইতে পড়াইতে, না পারুম সংসারও বিভিন্ন ধরনের অভাব এটা পূরণ করতে। তেল নাই, কোম্পানি কোথা থেকে আমাদেরকে তেল ম্যানেজ করে দিতে পারতেছে না, পাম্পেও কোথাও আমাদেরকে তেল দেয় না। এখন আমরা বেকার। সংকট মোকাবেলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর আশ্বাস বিসিক কর্মকর্তার। অভিযোগ দিলে পরে বা তেলের সংকট কিভাবে এটা সমাধান করা যায় সে বিষয়ে আমি পত্র পেলে পরে আমার স্থানীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে স্থানীয় জেলা প্রশাসনের সাথে তার সমস্যার সমাধানের চেষ্টা করব। জেলা প্রশাসক বলছেন, কারখানাগুলোর উৎপাদন স্বাভাবিক রাখতে মালিকদের আবেদনের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে কেউ আবেদন যদি করে যে খাদ্য উৎপাদনশীলতার ব্যাহত হচ্ছে, এটা যদি উৎপাদন করে, আমরা তদন্তক্রমে দেখে আমরা এই তেলটা যাতে তারা পান সেই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। বিসিকের খাদ্য উৎপাদন এবং পরিবহন ব্যবস্থা স্বাভাবিক রাখতে দ্রুত তেল সরবরাহের দাবি শ্রমিক ও মালিক পক্ষের। ইশরাত জাহান, নাগরিক।